সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম ময়মনসিংহ এক হালুয়াঘাট দুবৌরা উপজেলা নিয়ে গঠিত। এখানে নির্বাচনের অবস্থা সম্পর্কে আমরা জানবো। নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। এখন তাদের নির্বাচন সম্পর্কে কেমন হয়েছে, খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি যতটুকু জানি কোনো বিশৃঙ্খলা হয় নাই, খুব সুশৃঙ্খল ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা জানবো জনগণের কাছ থেকে তারা কেমন নির্বাচন উপভোগ করেছে। আপনি নির্বাচন সম্পর্কে কিছু বলেন, আজকে নির্বাচন কেমন হয়েছে? আজকে নির্বাচন খুব আমেজ এবং আনন্দ ভোগ করতে পারছি। বিগত সময়ে এরকম নির্বাচন আমরা দেখতে পারি নাই এবং ভোট দিতে পারি নাই। আজকে আমরা সুন্দর মতো ভোট দিতে পারছি। খুশি সুন্দর ভাবে আমাদের কেন্দ্রে সুনাম অর্জন হয়েছে। এই আমি ধন্যবাদ জানাইলাম। আজকে নির্বাচনে আপনারা যে কেন্দ্রতে অবস্থান করতেছেন, এই কেন্দ্রের ফলাফল সম্পর্কে আপনি কিছু বলেন। সুপার, এক কথায় সুপার ফলাফল হবে ইনশাল্লাহ। জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে ভোট দিয়েছে, ইনশাল্লাহ আমাদের যে প্রার্থী জননেতা আলহাজ সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাহেব, উনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সংগ্রামী যুগ্ম মহাসচিব। আমরা মনে করি, বিশ্বাস করি যে এখানে শতকরা 85% ভোট আমাদের ধানের শীষ পেয়ে বিজয়ী হবে ইনশাআল্লাহ। নির্বাচন সম্পর্কে আমাদের এই যে হালুয়াঘাট দুবৌরা যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনাদের আজকে নির্বাচন কেমন উপভোগ করলেন, কেমন হয়েছে? আসসালামু আলাইকুম। আমরা আসলে এই যে উৎসবমুখর নির্বাচনের যে পরিবেশটা সবসময় চাচ্ছিলাম, দীর্ঘদিন যাবৎ অপ্রত্যাশিত ভাবে এই ব্যাপারটা হচ্ছিল না। সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে যে ঢাকা থেকে একজন মানুষ 18-20 ঘন্টা জার্নি করে, 4 ঘন্টার রাস্তা, এটা অনেক টাকা 2 গুণ 3 গুণ ভাড়া দিয়ে এসেছি শুধুমাত্র একটা ভোটের জন্য। কারণ সেই ভোটটা কি, তার এই ভোটটা গণতান্ত্রিক অধিকার চর্চার মাধ্যমে সে একজন প্রতিনিধি নির্বাচন করবে, যে প্রতিনিধি সংসদে গিয়ে জনমানুষের কথা বলবে। আমাদের সকল অব্যবস্থাপনা, আমাদের দুঃখ দুর্দশা, আমাদের রাস্তাঘাটের সমস্যা, প্রত্যেকটা বিষয় উনি সংসদে প্রতিনিধিত্ব করবেন। সেগুলো উনি সংস্কার এবং মেরামতের জন্য কাজ করবেন। পাশাপাশি আমাদের যে প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাহেব, উনি কিন্তু একটি দারুণ ম্যানিফেস্টো দিয়েছিলেন। সেখানে একটি কথা বলেছিলেন, উনি এমপি নির্বাচিত হওয়ার পর আমরা আশা করছি মন্ত্রী হবেন। উনি এখানে কিছু কলকারখানা করার ব্যবস্থা নেবেন, যার মাধ্যমে বেকারত্বের সমস্যাটা দূরীকরণ হবে। এখানে যদি কলকারখানা হবে, সেটা এখানে কাজ করার জন্য বাইরে থেকে লোক আসার প্রয়োজন পড়বে না। হালুয়াঘাট দুবৌরার মানুষই এখানে কাজ করবে। পাশাপাশি উনি ইমাম মুয়াজ্জিনদের কিছু স্পেশালিটির জন্য কাজ করবেন বলেছেন। আমাদের 2টা স্থলবন্দর আছে, সেগুলো যখন অ্যাক্টিভ হবে তখন এখানেও কর্মসংস্থান বৃদ্ধি হবে। উনি পর্যটন নগরী হিসেবে একটা কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছেন, সেখানেও কর্মসংস্থান বৃদ্ধি হবে। আমরা আশা করছি উনি বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যাবেন এবং আমাদের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের যে কেন্দ্রে আমরা অবস্থান করতেছি, আমি আরেকজনের কাছে চলে যাব, উনি কি বলে আমরা শুনি। কারণ আমাদের যে প্রার্থী বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাহেব, আর বিদ্রোহী প্রার্থী হচ্ছে সালমান রুবেল। আর আমাদের আরেকজন প্রার্থী আছে যিনি রিস্কা প্রতীক নিয়ে লড়ছেন। সব মিলিয়ে আপনি কি মনে করেন, কে জিততে পারে? আলহামদুলিল্লাহ, যে আজকে শুক্রিয়া যে আমরা সুন্দরভাবে এই সংসদ নির্বাচনে সুন্দরভাবে ভোট দিতে পারলাম। আর আজকে আমাদের প্রিয় নেতা জনাব এমরান সালেহ প্রিন্স ভাই, উনি আমাদের অনেক আকাঙ্ক্ষিত নেতা। উনি এই দেশের জন্য অনেক পরিশ্রম করছেন। আমরা আশা করতেছি আমাদের নেতা ইনশাআল্লাহ এই উত্তর মাসাইল এই কেন্দ্রে উনি বিজয়ী হবেন, বিপুল ভোটে বিজয়ী হবেন এই আশা করতেছি। ওনার যেন বিজয়ী হয়ে আমাদের দেশের কাজ করতে পারেন, সমস্ত আমাদের যে প্রয়োজন আশা আকাঙ্ক্ষা পুরা করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আর এখানে আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনছিলাম জনগণের যে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছে, এবং এই যে দেখেন জনগণের যে মানে কি একটা অনেক দিনের আকাঙ্ক্ষা যে একটা খুব সুন্দর উৎসব মুখর পরিবেশে নির্বাচন মানে ওনারা ভোট দিতে পেরেছে। আমরা শুনছিলাম এতক্ষণ তাদের কথা। এখন আমরা পরবর্তীতে মানে কে বিজয়ী হবে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। সকলেই সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।